হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, লং টাইম অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনারা একদম মোবাইলের ফুল স্ক্রিনের ইমেজিং একটি সেটআপ আপনারা দেখতে পারবেন। একদম ভিন্ন ধরনের ভিন্ন ডিজাইনের মধ্যে ইমেজিং একটি সেটআপ কাস্টমাইজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা নিত্য নতুন ডিজাইনের মধ্যে নবা হোম স্ক্রিন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের, KWGT। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরটি ডাউনলোড করতে যান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই পেড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। এর জন্য নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করবেন, তারপর নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এর জন্য এই অ্যাপ্লিকেশনটি আমি সবসময় ইউজ করে থাকি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে, চাইলে আপনারা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে, আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার সাথে সাথে এইরকমই একটি আপনারা জিপ ফাইল দেখতে পারবেন, ফুল স্ক্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য আপনাকে যা করতে হবে, হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলি ফাইলের প্রয়োজন আছে সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে, তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করবেন আর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন,
আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে আর চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটি রেখেছেন সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি পেইড ভার্সন আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। তাহলে হবে কি অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে ভিজিটগুলো আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার ভিজিটটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডার নামে এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আবারও আপনাদেরকে এই ফুল স্ক্রিন সেটআপ এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও আপনাদেরকে এই ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন। তারপরে আবারও এই ফুল স্ক্রিন সেটআপ এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। তারপরে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। দেখেন ভিজিটটি এখানে সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও এখানে ট্যাপ করব। তারপরে আবারও এখানে ট্যাপ করে দেবো। তারপরে আবারও এখানে ট্যাপ করব। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দেবো। দেখেন এই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটি এভাবে আমি কাস্টমাইজ করেছি। হালকা একটু রিসার্চ করলে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো হালকা একটু রিসার্চ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 102। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করে নেবেন। করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা টাচ বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। তারপরে এখানে কাস্টমাইজ বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আবারও কাস্টমাইজে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল। তো আপনাদেরকে এখানে ডিজেবলে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দেবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। এখান থেকে আপনারা হোম স্ক্রিন থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সবগুলো আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে যা করতে হবে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আবারও আপনারা এখানে KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এই ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে
এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 129। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানেও আপনার কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ডিজেবলে ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজগুলো একদম কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটি সেটিং দেখাতে যাচ্ছি। যখনই উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো আইকন প্যাক চেঞ্জ হয় নাই। কারণ বন্ধুরা আমরা পেইড ভার্সনে আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতেছি, এর জন্য ওয়ান ক্লিকে সবগুলো আইকন এখানে চেঞ্জ হয় নাই। তো আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। তো এক্সাম্পল দেখেন, এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে আইকন প্যাকটি আপনার চেঞ্জ হয় না এটার পর লং প্রেস করে রাখুন, তারপরে এডিটে চলে যান, তারপরে আবারও এখানে আইকনটির লোগোটি দেখতেছেন, লোগোটির উপর ট্যাপ করে দিন। যখন লোগোটির উপরে ট্যাপ করবেন আপনার ডিভাইসের যতগুলো আইকন আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো স্ক্রল করে যখনই আপনি একটু নিচে আসবেন এখানে আপনারা একটি আইকন দেখতে পারবেন ব্ল্যাক। তো এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এই আইকন প্যাকের মধ্যে আপনারা প্রচুর পরিমাণ আইকন প্যাক পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেই রকম দেখতে শুনতে একটি আইকন প্যাক এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এক্সাম্পল দেখেন, আমি এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এই আইকনটি সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে ডানে ট্যাপ করে দিলাম। দেখেন আইকনটি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এরকম আপনারা ওয়ান বাই ওয়ান সবগুলো আইকন প্যাক ম্যানুয়ালি আপনাদেরকে চেঞ্জ করতে হবে। অবশ্যই আপনারা সেটিংটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।